দেখো আমরা ডিভাইডের উপপাদ্য চ্যাপ্টার 7-এর 18 নম্বর একটা एग्जांपल আছে সেটা করব। সেখানে কি বলা হয়েছে যে যদি x² - 2x + 4 = 0 সমীকরণটি দুইটা মূল, একটা আলফা এবং আরেকটা বিটা হয়, তবে দেখাও যে আলফার পাওয়ার n প্লাস বিটার পাওয়ার n সমান 2n + 1 cos nπ/3। তো আমরা এখন এটা যদি সমাধান করি, এখন এই যে এই সমীকরণটা যদি এটা সমীকরণের দুইটা মূল হয়, তো x² - 2x + 4, দেখো আমরা দ্বিঘাত সমীকরণ আমরা পড়ছিলাম। দ্বিঘাত সমীকরণটা কি ছিল? ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, একটা আলফা বিটা। দুইটা কেন? এখানে ঘাত 2 থাকার কারণে দুইটা মূল থাকে, আলফা এবং বিটা। তো এখান থেকে আমরা x সমান কি পাইছিলাম? -b ± √b² - 4ac/2। এই সূত্রটা আমরা শিখছিলাম। তো দুইটা মূল, তাই না? একটা হচ্ছে ধরো W1 আর একটা W2, ঠিক না? দুইটা মূল থাকে। তো মূল বলতে ধরো আমি যদি একটা সমীকরণ থেকে x এর মান বের করি, বা হচ্ছে গিয়ে ধরো m² - 5m + 6 = 0, এখান থেকে উৎপাদক করে দুইটা মান বের করি, তাই না? একটা ধরো m এর মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে 2, এরকম বের করি ক্যালকুলেশন করে, আমরা তো জানি। তো এটাই হচ্ছে আমাদের মূল, ঠিক না? এই এখন আমরা সমাধান করি, আমাদের এই অংশটুকু আমরা লিখবো প্রথমে আগে, যে এখানে এখানে x² - 2x + 4 = কত? 0। দেখো এই সমীকরণটা আমি যদি দ্বিঘাতের সাথে তুলনা করি, তুলনা করাই যা, সুতরাং আমরা লিখতে পারি যে x = -b। এখানে x² এর সহগ, এখানে x² সহগ কি ছিল? a, এখানে x এর সহগ কি ছিল? b, এখানে c। এই জন্য আমরা কি লিখছি? x এর সহগ হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার x এর সহগ কত? b² মাইনাস সূত্র হচ্ছে আমাদের 4, আর এটা হচ্ছে x² এর সহগ, আর c টা হচ্ছে আমাদের ধ্রুবক মানটা, আর নিচে হচ্ছে 2a বলতে এই যে x² এর সহগটা। তো আমরা যদি এখন একটু সিদ্ধান্ত নেই যে এখানে x² এর সহগ কত? 1, আর এখানে x এর সহগ কত? -2, আর এখানে হচ্ছে 3। যদি তুলনা করি মনে মনে, তাহলে -b, তাহলে সূত্রের একটা মাইনাস, আর এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে বি, এখানে মাইনাস, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার দিবা b², তাহলে এক্স এর সহগ হচ্ছে -2, এটাই তো আমার বি, এই যে b² মাইনাস সূত্রের 4, এ হচ্ছে আমাদের x² সহগ হচ্ছে 1, এই 1, আর সি হচ্ছে আমাদের 4, এই 4 যেহেতু কি আছে, এই যে ইন্টু হিসেবে আছে, এই জন্য আমরা কি দিলাম? ইন্টু হিসেবে দেখলাম, বাই সূত্রের 2, এ হচ্ছে আমাদের x² সহগ 1। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস মানে 2, হ্যাঁ, প্লাস মাইনাস রোড ওভার দাও, মাইনাসের পাওয়ার হচ্ছে জোর, তাহলে অবশ্যই 4, 2 দোকানে 4, মাইনাস 4 দ্বারা 16, আর নিচের 2 কে 2। এখন 2 ঠিক রাখো, প্লাস মাইনাস 16 থেকে 4 গেলে লেখা থাকে আমাদের -12, হ্যাঁ। আর আমরা জানি i² এর মান কত? -1, -1, ঠিক না? আচ্ছা, তাহলে 2 প্লাস মাইনাস, এখানে রুট 12 ঠিক রাখলাম, পারো না? রুট 12 ঠিক রাখলাম, আর এখানে 12-র সাথে এটা মনে মনে একটা 1 আছে, এর আগে মাইনাস আছে, তাহলে আমি -1 দিতে পারি না? পারি। 2 সমান সমান 2 প্লাস মাইনাস রুট ওভার দাও, এটা 12 ঠিক রাখো, 12-এর উপরে ভাঙাই, -1 মানে কি? i²। আচ্ছা, তাহলে আমরা লিখবো i², গুণ হিসেবে আছে না, এই জন্য আমরা গুণ হিসেবে দিলাম, সমান সমান 2 প্লাস মাইনাস 12-এর ভাঙাইতে পারি, 3 দ্বারা 12, তাহলে 3 ইন্টু 4 ইন্টু i², বাই নিচে হচ্ছে আমাদের 2। এখন 2 ঠিক রাখলাম, প্লাস মাইনাস এই রোডটা 3-এর উপর আছে, 4-এর উপর আছে, i² উপর আছে, দিলাম সব তীরে, 3 4 রুট i², ঠিক না? বাই নিচে 2 সমান সমান 2 প্লাস মাইনাস রুট 3 তো আর হচ্ছে কি ভাঙানো যায় না, রুট 4-এর আমরা করতে পারি 2², তাহলে স্কয়ার আর এটা কাটা 2, তাহলে 2 এখানে রুট 3, আর স্কয়ার এটা কাটো i বাই নিচে হচ্ছে 2। এখন এই দুইটা থেকে আমি 2 কমন নিতে পারি, নিলে কি থাকে? 1 প্লাস মাইনাস রুট 3, এই যায়, এর উপর আবার রুট দেওয়া যাবে না, রুট কেটে দিচ্ছি, নিচে 2, এটা কাটি, তাহলে আমরা কি পাই? 1 প্লাস মাইনাস রুট 3, এই হচ্ছে কি আমরা x এর একটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে 1 প্লাস রুট 3i, আর একটা হচ্ছে 1 মাইনাস রুট 3i, তাহলে দুইটা মূলই তো পাইছি। তাহলে আমরা এখন লিখবো, হ্যাঁ, তাহলে আমরা লিখবো ধরি ধরি একটা ধরবো আলফা। আলফা কেন ধরলাম? এই যে এখানে বলা হয়েছে আলফার পাওয়ার n প্লাস বিটার পাওয়ার n, তো যেহেতু ওরা মূল দুইটাই দিচ্ছে, একটা আলফা আর একটা বিটা, তাহলে আমি প্লাসেরটা ধরবো আলফা, আর মাইনাসেরটা ধরবো আমরা বিটা। তাহলে আলফা সমান সমান আমরা প্লাস নিলাম 1 প্লাস রুট 3i, ঠিক না?
এবং বিটা সমান সমান 1 মাইনাস রুট 3 আই। এখন এটা আমরা আস্তে আস্তে কাজ করবো। আলফার পাওয়ার কি দিতে হইব n, বিটার পাওয়ার কি দিতে হইব n। এটা দিয়ে আমরা এই অংশটুকু আমরা প্রমাণ করব। এখন আমরা একটা একটা করে কাজ করি। এখন আলফা সমান সমান 1 প্লাস রুট 3 আই সমান সমান। এখন আমরা এটা সূত্র কি শিখছিলাম? 1 প্লাস মাইনাস আই রুট 3, 1 প্লাস মাইনাস আই রুট 3। আমরা লিখতে পারি 2 cos পাই বাই 3 প্লাস মাইনাস আই সাইন পাই বাই 3 পাই বাই 3। আচ্ছা, যদি প্লাস থাকে প্লাস দিব, যদি মাইনাস থাকে মাইনাস দিব। তাহলে 1 প্লাস আই রুট 3 আমরা লিখবো 2 cos 2 ইন্টু cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 প্লাস রুট 3 আই পাইছি, 1 প্লাস রুট 3 আই পাইছি, তাহলে 2 ইন্টু cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। আর বিটার আমরা বিটা করব, ঠিক না? আচ্ছা, এটা একটা পাইলাম। এবং এবং বিটার মানটা লিখি, বিটার সমান সমান 1 মাইনাস রুট 3 আই। তাহলে মাইনাস যদি আমরা এখানে মাইনাস দিব, তাহলে 2 cos পাই বাই 3 মাইনাস আই সাইন পাই বাই 3। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলছিল? আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান আলফা n প্লাস বিটা n। আলফা n প্লাস বিটা n সমান সমান 2n প্লাস 1 cos n পাই বাই 3। এটা আমরা প্রমাণ করব। তো আলফার মান পাইছি আমরা এই অংশটুকু, আর বিটার মান পাইছি আমরা এই অংশটুকু। আমরা যদি আলফার মানটা বসাই, সেকেন্ড ব্র্যাকেট দেই 2, ফার্স্ট ব্র্যাকেট দেই cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3, সেকেন্ড ব্র্যাকেট দেই, দিয়ে এর পর n দেই, মাঝখানে প্লাস আছে প্লাস দেই, প্লাস দেওয়ার পরে আমরা এই যে বিটার মান এটা আমরা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেই 2 cos পাই বাই 3 মাইনাস আই সাইন পাই বাই 3 ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দিই, এরপর কি দিব n দিই। দিলে আমরা তো জানি যে nটা এর ভিতরে আছে, একটু আলাদা করে দেই, 2 এর পর n, হ্যাঁ, cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3, হ্যাঁ, এরপর n দেই প্লাস এই nটা এর ভিতরে আছে, আমরা লিখবো 2n cos পাই বাই 3 মাইনাস আই সাইন পাই বাই 3 n। এখন দেখো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, যে এখন ডিময়েবার সূত্র কি বলে আমাদেরকে এই nটা এই কজের মানে পাই বাই 3 এর আগে এসে পড়বে, এটা আমরা করতে পারি। তাহলে আমরা লিখবো 2n cos nটা এর আগে আসে, তাহলে n পাই বাই 3 প্লাস i sin এই যে nটা পাই বাই 3 এর আগে আসবে, তাহলে n পাই বাই 3 প্লাস 2n, সেম ঘটনা, এটা আগে নিয়ে আসবো আমরা, cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। এখন আমাদের দেখো প্রমাণ কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এখন এখান থেকে 2 এর পর n, এখান থেকে 2 এর পর আমরা সহজে কি করতে পারি? কমন নিতে পারি। কারণ এই যে আমাদের এখানে 2 এর পর n প্রয়োজন, 2n প্লাস 1 cos n পাই বাই 3 আমার প্রয়োজন, ইনশাআল্লাহ আমাদের হয়ে গেছে, তাই হয়ে গেছে। তাহলে 2 এর পরে আমরা কমন নিলাম, কমন নিলে এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি cos পাই বাই 3 প্লাস i sin n পাই বাই 3। 3 তো কমন নিছি, তাহলে থাকে কি প্লাস, এটা থাকে cos n পাই বাই 3 প্লাস মানে হচ্ছে মাইনাস i sin n পাই বাই 3, i sin n পাই বাই 3, i sin n পাই বাই 3 দিলাম কাইটা, ঠিক না? থাকে কি 2 এর পর n cos n পাই বাই 3 একটা, cos n পাই বাই 3 একটা, তাহলে দুইটা ইনটু 2 cos n পাই বাই 3। এখানে 2 এর পাওয়ার আছে 1 আর 2 এর পাওয়ার আছে n, যেহেতু ইনটু হিসেবে আছে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 2n প্লাস 1 cos n পাই বাই 3। এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড কাঙ্ক্ষিত অংশ, 2n প্লাস 1 cos n পাই বাই 3। ইয়েস, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কি চাইছে?
আর দেখাও যায় কইছে তাহলে শর্ট